এই সবরি, এখন তুই আসবি এখন। ওটাই মনে হয় যাচ্ছে। চুপ থাক। অতি তরঙ্গ নদী বয় নাই চিরকাল, ফানিয়ে বাড়িয়াইয়া বাঙ্গে তার ফার। তত্ত্ব প্রতিমন্ত্রী মুরাদ হাসান, উনি কিছুদিন আগে উনি মুসলমান হয়ে মুসলমানের কলিজায় আঘাত দিয়েছেন, আপনারা সবাই জানেন। তো এখন আল্লাহর বিচার আল্লাহই করে, দুনিয়াতেই করে। পদবি চলে গেছে আমরা শুনলাম। যাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি, প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। সম্প্রতি খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ব্যাপক সমালোচিত হন ডাক্তার মুরাদ। পরে এক চিত্রনায়িকার সাথে তার কথোপকথনের অডিও ভাইরাল হলে তৈরি বিষয়টা নিয়ে আসলে সার্বিক মানে সারাদিনই তো আপনি আসলে বিষয়টা নিয়ে অনেকের সাথেই কথা বলেছেন, আপনার সার্বিক মানে অবজারভেশন কি বলছে? আপনি আসলে নিজেকে সেফ মনে করছেন কিনা? আমি আসলে ভাইয়া, আমি আমার জায়গা থেকে অনেস্ট আছি আল্লাহর রহমতে। আমার হোল ক্যারিয়ারে মানে যাদের সাথেই কাজ করেছি তারা সবাই বলতে পারবে আমি কিরকম। আমি আমার জায়গাটা ক্লিয়ার করেছি, আমি কোনো মিথ্যার আশ্রয় নিইনি এখানে। আমি যা ঘটেছে, ফোন দিয়েছে, আমি একবারও বলিনি যে এটা অসত্য। আমি আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করে বলেছি হ্যাঁ ফোন দিয়েছে। আমি বলতে পারতাম যে না এটা আমি না। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার, আমি এখনো ক্লিয়ার, ভবিষ্যতেও ক্লিয়ার থাকবো। সেই জায়গাটাই বলছি যে আপনি কি এখন কোনো কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা, এই জিনিসটা জানার জন্য। আমি আসলে মানে এই কথাটা এখন বলতে পারছি না যে আমি নিরাপদ কিনা বা নিরাপদ, এটা আমি এখন বলতে পারছি না। বাট আমার কাছে মনে হচ্ছে আমি নিরাপদ। বাকিটা সময় করালে বলতে পারবে যে আমার কি হবে না হবে। আপনি আইনের কথা বাদই দেন, যে কাজগুলো উনি করছেন তাতে তো ওনার অনেক আগেই ডিজাইন করার কথা। ন্যূনতম বিবেক যদি থাকে তো ডিজাইন করা, বাংলাদেশের সমস্যা তো এটাই যে ডিজাইনের কোনো আমাদের সংস্কৃতি চালু নাই। এরপর উনি থাকেন কিভাবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিসিশন নিছে আমাদের মন্ত্রী সম্পর্কে, আমরা সেই ডিসিশনই আমরা এই দেশের সমস্ত মানুষ তাই আশা করে তাই মেনে নিচ্ছি।